গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কম মার্কে চান্স পেতে চান বা আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষায় পজিশন যদি দূরেও থাকে, তারপরও কিছু টেকনিক ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারা মেনলি কম মার্কে চান্স পাবে, কোন কোন কৌশলগুলো অবলম্বন করলে কম মার্কেও গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করা যাবে, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সায়েন্স আর্টস কমার্সের সকলেরই ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। প্রথমেই বলি, গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের অলরেডি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও কিন্তু দিয়ে দিছে। তো আপনারা অনেকেই রেজাল্ট অনেক ভালো আসছে, আর অনেকেরই গুচ্ছ ভর্তি পরীক্ষায় মার্ক অনেক কম আসছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছরে কিন্তু অনেক কম মার্কেও শিক্ষার্থীরা চান্স পাবে, কারণ এবছরে গুচ্ছের এ ইউনিটে কিন্তু তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় অনেক কম মার্ক আসছে এবং এবছরে কিন্তু কম মার্কে চান্স হবে। তো যারা চাচ্ছেন সায়েন্স আর্টস কমার্সের কম মার্কে চান্স পাওয়া, তারা অবশ্যই এই কয়েকটা টেকনিক অবলম্বন করবেন। প্রথম যেটা টেকনিক সেটা হলো, কম মার্কে যদি চান্স পেতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। সামনে কিন্তু গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো যারা কম মার্কে চান্স পেতে চান তারা অবশ্যই এই 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। বিশেষ করে যাদের কম মার্ক আছে বা পজিশন দূরে আছে, তারা অবশ্যই 9 থেকে 10টা বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম অবশ্যই আবেদন করবেন, তাহলে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। আর যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই আবেদন করবেন। মনে রাখবেন, যত বিশ্ববিদ্যালয় আবেদন করবেন, যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি, সেখানে যত আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এখন প্রশ্ন হলো, বেশি আসন কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আছে একবার করে যদি দেখাই দিই। এই যে 20টা বিশ্ববিদ্যালয়, এর ভিতরে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এটা আসন সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 2050টি। তার মানে আসন যেহেতু এখানে বেশি, তো এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তারপর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আসন সংখ্যা প্রায় 1420টি, এখানেও আসন সংখ্যা বেশি। বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু আসন সংখ্যা 1570টি, এখানে আসন সংখ্যা বেশি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু আসন সংখ্যা বেশি। এই পাশে দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানেও আসন সংখ্যা বেশি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানেও আসন সংখ্যা বেশি। তো যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি, সেখানে অবশ্যই বেশি আবেদন করবেন, তাহলে সেখানে আপনাদের কম মার্কে বা তুলনামূলক দূরে থেকে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যখন আবেদন করবেন, অবশ্যই যাদের মার্ক কম এবং দূরে পজিশন, তারা অবশ্যই বিভাগ পরিবর্তন সহ আবেদন করবেন। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী, তারা এ বি সি 3টা ইউনিটে আবেদন করবেন। তো আপনার যদি এ ইউনিটের সাবজেক্টগুলোর প্রায়োরিটি বেশি থাকে, তাহলে সেই সাবজেক্টগুলোকে উপর দিকে দিবেন, আর যেগুলা বি বা সি ইউনিটের সাবজেক্টগুলোকে নিচের দিকে দিয়ে সাজাবেন। এর কারণটা হলো, যদি কখনো আপনার নিচের দিকে সাবজেক্টের চান্স হয়, মাইগ্রেশন হয়ে আস্তে উপরের দিকে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যখন সাবজেক্ট চয়েসটা দিবেন, অবশ্যই যেগুলো ভালো সাবজেক্ট সেগুলোকে প্রথম দিকে বা উপরের দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে নিচের দিকে দিবেন। এটা কম মার্কের শিক্ষার্থীদের জন্য যেমন প্রযোজ্য, পাশাপাশি যারা ভালো মার্ক পাইছেন তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ সবসময় যেগুলো ভালো সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয়, সেগুলো উপর দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে নিচের দিকে দিয়ে সাজাবেন। আর অবশ্যই যখন আবেদন করবেন, সকল সাবজেক্টগুলোকে ইনক্লুড করবেন, কারণ মনে রাখবেন, আপনি কম মার্কে চান্স পেতে যাচ্ছেন, আপনারা কিন্তু বাছাবাছি করার সুযোগ নাই। আপনি যখন আবেদন করবেন, একবার সবগুলা সাবজেক্ট, কোনো সাবজেক্টই বাদ দিবেন না। যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট, সেগুলো যেহেতু নিচের দিকে থাকবে, তো আপনার মার্ক অনুযায়ী যদি কখনো নিচের সাবজেক্টের চান্সও হয়, সো মাইগ্রেশন অন রাখবেন। পরবর্তীতে আস্তে কিন্তু একবার, দুইবার, তিনবার, এভাবে কিন্তু 4বার পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। সো আপনার যদি মার্ক ভালো সাবজেক্ট পাওয়ার মতো হয়, আস্তে মাইগ্রেশন হয়ে কিন্তু ভালো সাবজেক্ট কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এর জন্য যখন সাবজেক্ট চয়েস দেবেন, সকল সাবজেক্ট, অর্থাৎ একটা ইউনিভার্সিটির সকল সাবজেক্টই ধরুন, কোনো সাবজেক্টই বাদ দিবেন না যে আমি এই সাবজেক্টে পড়বো, এই সাবজেক্টে পড়বো না। এখন কিন্তু এটা ভাবার সুযোগ নাই, কারণ আপনি মার্ক কম পাইছেন, আপনার এখন চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট। এর জন্য আপনি সকল সাবজেক্টই কিন্তু আপনি সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আবেদন করবেন। আর এই বছর এই ইউনিটের কিন্তু টোটাল প্রায় 8589 জন শিক্ষার্থীর মতো চান্স পাওয়ার সুযোগ পাবে। বি ইউনিটের 2846 জন শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পাবে। যদিও বি ইউনিটে কিন্তু এ ইউনিটের শিক্ষার্থীও আসতে পারবে, আবার সি ইউনিটের শিক্ষার্থী কিন্তু বি ইউনিটের সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে। পাশাপাশি সি ইউনিটে আছে কিন্তু 2536টি আসন। এই সি ইউনিটে কিন্তু এ ইউনিটের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে, বি ইউনিটের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। আর এ ইউনিটে শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং এখানে চারুকলা বা ফিল্ম স্টাডিজ, এই সাবজেক্টগুলো নিয়ে টোটাল প্রায় 200টার মতো আসন আছে। মোট এবছর প্রায় 14,171 জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের চান্স পাওয়ার সুযোগ পাবে। তো হিউজ একটা
আসন কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবে। তবে অবশ্যই আপনাকে আবেদন সঠিকভাবে করতে হবে। যদিও আবেদন এখনো শুরু হয়নি, সামনে আবেদন শুরু হবে। যখনই আবেদন শুরু হবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিবে, এবং অবশ্যই আপনাকে নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদনটা কিন্তু করে ফেলতে হবে। তো যাদের মার্ক ভালো আছে তারা দুশ্চিন্তা মুক্ত থাকেন, যাদের মার্ক কম আছে তারা বেশি বেশি আবেদন করবেন, আর যাদের মার্ক অনেক কম তারা চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। যেহেতু সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আপনার সার্কুলার আসবে, ভালো একটা সুযোগ আছে। তো যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি ঘরে বসে অনলাইনে নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হওয়ার সাথে সাথে 55টা রেকর্ডেড ক্লাস আপনাদের দিয়ে দেওয়া হবে। ক্লাসগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারবেন। এই ক্লাসগুলো করলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিউ এর জন্য অনলাইনে ঘরে বসে অল্প টাকার ভিতরে কিন্তু কোচিং করে প্রস্তুতি নিতে পারবেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, বাট এখন আমরা শেষ মুহূর্তে 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে প্রায় 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি যে ধরনের বই দরকার সেই বইয়ের সফট কপি কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে। কারেন্টের যা অবস্থা, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো আশা করি ভিডিওটা অনেকের উপকারে আসছে। সো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার চেষ্টা করবেন, কারণ দেখেন বর্তমানে কিন্তু পুরো বাংলাদেশে বিদ্যুতের অনেক কিন্তু লোডশেডিং হচ্ছে। সো ভিডিও তৈরি করার সময় হঠাৎ করে লোডশেডিং। সকলে ভালো থাকবেন।